হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি রথের মেলা। এই যে আমি, আমার জায়ের মেয়ে এবং আমার ছেলে আর আমার শাশুড়ি 4 জন মিলে চললাম রথের মেলা। এটাই হচ্ছে বর্ধমানের রথতলা ব্রিজ নামে যেটা খ্যাত। এই ব্রিজ দিয়ে হাঁটছে। এই যে আমার ছেলে ভিডিও করতে ব্যস্ত। পৌঁছে গেছি রথতলায়। এটা হচ্ছে রথতলার গেট। গেটটা খুবই সুন্দর। চলো দেখি তোমাদের কাছ থেকে দেখাই। প্রচুর ভিড় ছিল এই সময়, তো দেখি। এই দেখো, আমরা মেলায় ঢুকে গেছি। রথতলার গেটের পাশেই বসেছে রথতলা মাঠে রথের মেলা। আমাদের পাড়ার বহুজন এসেছে এখানে রথের মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই। মেলায় পুরো লোকজনে গমগম করছে চারিদিক। কত কিছু দোকান, শুধু দেখে যাও। এই যে খাবারের দোকান, মেয়েদের ইমিটেশনের জিনিসের দোকান, তারপরে তো 10 টাকা 15 টাকা হরেক মাল অনেক কিছুই দোকান বসেছিল। খেলনার দোকান, যেগুলো বাচ্চাদের মেন আকর্ষণের জিনিস। যে আমার ছেলে আর তার বোন হেঁটে চলেছে, ওরাও দাঁড়িয়েছে একটা খেলনার দোকানে। যতই বড় হয়ে যাক, মনটা তো সেই ছোট ছেলে আছে। ছোট ছেলেই বলতে পারো, কতই আর বয়স হলো, 11-12 বছরের ছেলে মেয়েদের। ওরাও সেই খেলনা কিনবো করে দেখছে জিনিসপত্র। দেখি ওরা কি কেনে, কোনটা ওদের পছন্দ হয়। যদিও ঘর খেলনায় ভর্তি, সবাই কেনাকাটা করতে ব্যস্ত। যে যার পছন্দের জিনিসের কাছে দাঁড়িয়ে গেছে। আমিও একটু ঘুরে ঘুরে দেখছি মেলাটা। আমার শাশুড়ি আস্তে আস্তে হেঁটে আসছে। ওই যে আমার, এই দেখো, বাচ্চাদের এগুলোও খুব ভালো লাগে। কখন চাপাবে মা বাবা, এই নিয়ে সব মনে খুব থাকে যে কখন চাপাবে। সব বাচ্চাদের চাপার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে। অনেকগুলোই রাইড এসেছে বাচ্চাদের জন্য। এটা একটা ছোট নাগরদোলনা, কিন্তু ওই পাশে আর একটা বড় নাগরদোলনাও আছে। এটা হচ্ছে ড্রাগন ট্রেন যেটা বলা হয়। এটাতে আমার ছেলে, আমার জায়ের মেয়ে চাপবে, অন্য কিছুতে চাপাবো না। তাই তো ওরা চেপে পড়েছে, 2 ভাই বোনে বসে রেডি। এবারে কখন ট্রেন ছাড়ে দেখি। ঝিকঝিক করে চলবে ট্রেন। এই তো শুরু হয়ে গেছে ট্রেন চলা, এবং কত পাহাড় পর্বত সমুদ্র পেরিয়ে ট্রেন চলবে। দেখি কতক্ষণ চলে। এখন তো 1 পাক 2 পাক ঘোরায় আর নামিয়ে দেয়। এটাও একটা যে চলছে। ও শুধু বলেছিল যে আমি যখন ট্রেন চলবে তখন আমার ভিডিওটা ভালো করে করবে, তাই আমি ওর ভিডিও করতে ব্যস্ত ওদের ট্রেনের। আমাদের মেলা যেতে অনেকটাই দেরি হয়েছিল, আমার ছেলের পড়া ছিল। তাই মেলা পৌঁছতে রাত 9টা বেজে গেছিল। আর বাড়ি এসেছিলাম 11:30টার সময়। তখনও আমরা যখন বাড়ি আসছি 11:30টার সময়, তখনও মেলাতে ভিড় ছিল। তা ওরা মনে হয় 1টা-1:30টার সময় বাড়ি যাবে, যারা তখনও মেলায় কেনাকাটা করছিল 11:30টার সময়। এই দেখো, আমার ছেলে চলে এসেছে খাবারের দোকানে। ওর পছন্দের কাবাব। দেখি আমার ছেলে কোনোটা নেয়। তা একজন বলছে চিকেন লেগ পিস নেবে, একজন বলছে কাবাব নেবে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যশালী রথ, যে রথের জন্য জায়গাটার নামই হয়ে গেছে